ইরান ইসরায়েল সংঘাতে বাড়ছে জ্বালানি সংকটের আশঙ্কা। গ্যাস ভান্ডারে হামলা ঘিরে বিশ্বে উদ্বেগ বাড়ছে। নেতানিয়াহুকে সতর্ক বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রভাবে রেকর্ড পতন ভারতীয় টাকার। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। ইরানের বৃহত্তম গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এর পাল্টা হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই জোড়া হামলার ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শক্তি সম্পদ কেন্দ্রগুলোতে হামলা না করার জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং ভবিষ্যতে এই ধরনের হামলা না করার অনুরোধ জানিয়েছেন। যদিও প্রথমে ট্রাম্প দাবি করেছিলেন এই হামলার বিষয়ে তার জানা ছিল না। পরে মার্কিন প্রশাসনের সূত্রে জানা যায় আমেরিকা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সরাসরি হামলায় অংশ নেয়নি। ট্রাম্প আরও বলেন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং আপত্তিকর কোনো পদক্ষেপ নিলে তা তিনি সরাসরি জানিয়ে দেন। এদিকে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে চাপ বেড়েছে ভারতীয় মুদ্রার উপর। শুক্রবার ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম নেমে দাঁড়ায় 93.24 টাকায়, যা সর্বকালের সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ডলারের উপরই বেশি আস্থা রাখছেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারের অস্থিরতা এবং টাকার উপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।